13 বছর আমার মেয়ের বয়স, কেবল পরে ক্লাস 8-এ। আমি এখানে বিয়ে দেবো কেন? বিয়ে দেবো না, আমি বিয়েতে সম্মতি নাই আমার। আপনি দিলে দেন, না দিলে আমরাই দেব। খবর আসলো যে মেয়েটা মারা গেছে টনসিল বাস্ট হয়। গত মাসের 22 তারিখে স্কুল খুলছে। আমার মেয়ে সুলতানা আক্তার ওই 23 তারিখে স্কুলে গেছে। স্কুলে যাওয়ার পরেই ওই স্কুল থেকে আর আসে নাই। আশপাশের বান্ধবীদের জিজ্ঞেস করলাম যে কী অবস্থা, সুলতানা কই? ওর মায় জিজ্ঞেস করলো যে সুলতানা কই? তখন বলছে সুলতানা তো স্কুল জানি। পরক্ষণে আমরা খোঁজাখুঁজি করছি। খোঁজাখুঁজি করার পরে তো ভাবছে, ওর মা বলছে হয়তো বা আকিরদের বাড়ি যাতায়াত করছে, তা আকির নাম্বার তো নাই আমার কাছে, আসবে হয়তো বা সকালবেলা। এটা নিয়ে আমরা আসি। পরক্ষণে পরের দিন আর আসেনি। পরের দিন সন্ধ্যার দিকে মাগরিবের আগে আগে ওই মেঘুরা মাদ্রাসার এক শিক্ষক সে আমাকে ফোন দিয়ে বললো যে আপনার নাম নজরুল? বললাম যে হ্যাঁ আমার নাম নজরুল। সুলতান আক্তার কী হয় আপনার? বলতে আমার মেয়ে হয়। আপনি কি জানেন আপনার মেয়ে এইখানে চলে আসছে ফারুক নাম এক ছেলের সাথে? ফারুক নাম এক ছেলের সাথে। আমি কীভাবে জানলাম আর আমার মেয়ে ওইখানে কেন? ওরা দুজনকে সাথে সম্পর্ক আছে, দুজনকে ভালোবাসে। এই কথা বলে আর আপনি এখানে আসেন, আমরা ওদের বিয়ে দেবো। বললাম যে আমার মেয়ের তো বয়স তো এত বিয়ে দেওয়ার বয়স হয়নি। 13 বছর আমার মেয়ের বয়স, কেবল পরে ক্লাস 8-এ। আমি এখানে বিয়ে দেবো কেন? বিয়ে দেবো না, আমি বিয়েতে সম্মতি নাই আমার। আপনি দিলে দেন, না দিলে আমরাই দেবো। তাই আমি বললাম যে ঠিক আছে, আপনাদের যা মন চায় আপনারা তাই করেন। এই কথা বলে আমি আমার এলাকার ভাইয়া স্যারের কাছে গেলাম। তারপরে এলাকার ভাইয়া স্যারি বললো যে এইটা, আমি বললাম যে কোনো আইনের অস্ত্র নেই। পরে এলাকার ভাইয়া স্যারি বললো যে না, কোনো আইনের অস্ত্র নেওয়ার দরকার নেই, মেয়ে তো গেছে যাইতে, তো অতএব এটা আমরা বসে মিট করবো, কয়টা দিন সময় যাক। তার পরক্ষণে তো আমার মেয়ের লাশ পেলাম 28 দিন, মেয়ে যাওয়ার 28 দিন পরে খবর আসলো যে মেয়েটা মারা গেছে টনসিল বাস্ট হয়। টনসিল বাস্ট হওয়া যখন গেলো, আমি তখন খোঁজ নেওয়ার ধরলাম, কিরে কী অবস্থা? মেয়ে গেল 28 দিন হলো, এর ভিতরে মেয়ে আমার টনসিল বাস্ট হয়ে মারা যায়। পরক্ষণে আর একটা ফোন আসলো যে টনসিল বাস্ট হয় না, তাকে মার্ডার করা হয়েছে। মার্ডারের কথা শুনে আমি মাইগঞ্জ থানাতে যাই আমার পার্শ্ববর্তী ভাইদেরকে নিয়ে যাওয়ার পরে ওইখানে যা শুনি ওসি নেই, কোনো পুলিশই নেই মাইগঞ্জ থানার মাঝে। পরে ফিরে আমার এক ভাই ফোন দিল যে স্যার আপনি কোথায়? তখন উনি বললো যে আমি মেঘুরা মাদ্রাসার সামনে আছি, এইখানে সুলতানা নাম এক মেয়ে গলায় দড়ি দিয়ে মারা গেছে। তখন আমার ওই পার্শ্ববর্তী ভাই বলতে সাদ্দাম, ওয়াইফের বললো যে ঠিক আছে তাইলে স্যার আমরা এখন কী করবো? ওই মেয়ের বাপ তো এইখানে ওই তো বাদী আছে, এইখানে আমার সাথে নিয়ে আসছে আপনার কাছে এই অভিযোগ করার জন্যে। পরক্ষণে বলতেছে না তাইলে আপনারা এইখানে আসেন। পরে আমি ওইখানে যাওয়ার পরেই দেখি যে ওনারা লাশ প্যাকেট করতেছে, এ করতেছে, সে করতেছে। আমি বলতেছি ভাই কী করতেছেন? এটা তো আমরা মামলা করতেছি। মামলা টামলা বলি, ওরা কাগজপাতি লেখে টেখে লাশ নিয়ে আসলো থানায় নিয়ে আসার পরে আমি বললাম যে ভাই থানায় আনলেন, এটা কী হলো, কী করলেন আপনারা? এটা ইউটি মামলা হয়েছে। ইউটি মামলা করলো কে? ইউটি মামলা করছে ছেলের বাবা। আমি যাদেরকে সন্দেহ করি, যারা আমার সন্তানকে মারি ফেলাইছে, তারাই হয়েছে ইউটি মামলার বাদী এবং তারাই সাক্ষী। বললাম যে না স্যার, আমি তো, ছেলের নাম হচ্ছে আপনার ফারুক, ছেলের বাপের নাম হচ্ছে নুর হোসেন, মায়ের নাম হচ্ছে পারবিন, বাড়ি মেঘুরা মাদ্রাসার সামনে, থানা মাহিগঞ্জ। পরক্ষণে ওসিক বললাম যে ভাই বললাম যে আপনার এরশাদুল এসাক বললাম যে ভাই এটা আমি মামলা করব, আমার মেয়ে আমি বাদী হব। বলতেছে যে ইউটি মামলার পরে এখনো মামলা হয় না। বললাম যে ভাই ইউটি মামলার বাদী আমি হব, আপনি ওদের কাছে যাদেরকে আমি সন্দেহ করি তার ঠিক আছে লাশ পোস্টমর্টম করি, তারপরে আপনি কি মামলা করবেন এখন। বলে আমাকে ধামকি দিয়ে এইখানে বসে ওইখানে বসে হয়। আমি তো ভাই হতাশ। বসে থাকার পরে আমাকে আনি পরে ফির লাশ করতেছে, লাশকে বুঝে নিবে। কারণ আমার মেয়ে আমাকে বাধ্যতামূলক আমাকেই লাশটা বুঝিয়ে দিল। বুঝিয়ে দিয়ে একটা কাগজে সই নিল যে আপনি যে লাশ বুঝিয়ে ফেলেন সই দেন। সই দিয়ে আমাকে লাশ দিলে আমি লাশ নিয়ে মাটি দিলাম। কি লেখা ছিল ওই কাগজে? আমি তো ভাই লেখাপড়া জানি না। যে আমি বললাম যে ভাই কী লেখা আছে এটার কাগজে, কী লিখছেন আমাকে শুনেন? আপনি যে লাশটা বুঝিয়ে ফেলেন, আপনি মেয়ের বাবা, সেইটা আপনার এখানে সই দিতে হবে। আপনি এখন কি চাচ্ছেন? আমি ভাই বিচার চাচ্ছি, এটা ন্যায্য বিচার চাচ্ছি। আর পরক্ষণে বলতেছে আপনি লাশ নিয়ে আগে মাটি দেন, দিয়ে ফ্রি হয়ে আসেন, আপনি মামলা কয়টা করবেন নেওয়া যাবে, সমস্যা নাই, মামলা 10 দিন পরেও নেওয়া যাবে আপনার কাছে। বলে ঠিক আছে, আমি
রাত্রে ফির ফোন দিলাম, কয় ভাই এখন তো ওসি সাহেব নাই, আপনি আসলে মামলা লিখবে কে, আপনি কাইলে আসেন। ফির পরের দিন গেলাম, যাওয়ার পরে কয় যে ভাই এখন তো হবে না, ওনাদের কি কোথায় কি ছিনতে হয়েছে ওনারা ওইখানে গেছে, আপনি বিকেলে আসেন। আমি এক দুপুর বসে থেকে ফির বিকেলে গেলাম, যাওয়ার পরে কয় ভাই ওসি সাহেব তখন আইসে নাই। তখন আমি বললাম যে ভাই আমাকে ইউটি মামলার কাগজটা দেন। ইউটি মামলার কাগজটা আমাকে দিতে ওরা স্বীকার হয় না। ইউটি মামলার মধ্যে আপনারা কী লিখছেন তার নকলটা আমাকে দেন, ওনারা সেইটাও দেয় না। পরে আমি অনেক লোকজন ভাইদেরকে ধরিয়ে কাগজটা নিলাম। নেওয়ার পরে দেখি যে এইটার মাঝে আমার মেয়ের মানে অস্বাভাবিক মৃত্যু লিখে দিছে ওনারা। আমি আরেক ভাইয়ের দ্বারা পরে দেখি অস্বাভাবিক মৃত্যু দেখি, তো পরে ফিরে আমি ওসি স্যারের নাম্বার যাতে পাই না, পরে নাম্বার কালেকশন করছি, করি ফোন দিছি যে ভাই এটা কেমন, একটা একটা রাস্তার মধ্যে একটা মানুষ মরলেও তো প্রশ্নমুখী হয় যে কীভাবে মারা গেল। আর ওরা বলতেছে যে ওদের ঘরের মাঝে ফাঁস দিছে, গলায় দড়ি দিছে, টনসিল ব্যথা হয়ে মারা গেছে। ছেলে কিছু জিজ্ঞাসা নেই, ছেলে ওপেনসে রাস্তার মাঝে 2 দিন গুন্ডার মতো ঘুরি বেড়াইতেছে, কোনো প্রতিবাদ নাই। আমি ভাই মামলা করবো, আপনি মামলা নেবেন কি না? ওর বাবা মাও তো দেখে নাই, ঝুলেনি ওর বাবা মা। আর লাশ যে ওরা বলতেছে ফাঁসি দিছে, মেয়ে ফাঁসি দিয়ে মারা গেছে, লাশ কিন্তু আমরা যা পাইছি মেঝেতে বিছানো অবস্থায়, পুলিশও লাশ ঝুলানো পায়নি, কিন্তু অথচ পুলিশ গ্যারান্টি দিতেছে এটা ফাঁসি দিয়ে মারা গেছে। লাশটা ঝুলেনি, কেউ দেখে না। ওর বাবা মাকে যা বলতেছে, মা আব্বা আপনার বৌমা ফাঁস লটকাইছে, যায় ওর বাবা মাও দেখে বিছনার লাশ শুধু, ওর বাবা মাও ঝুলেনি, দেখে নাই, কেউ দেখে নাই, শুধু বলে ফাঁস লটকাইছে। ফাঁসটা এভাবে আসবে, এভাবে আসবে না, ফাঁসটা এদিক দিয়ে, এই ফাঁসটা এদিক দিয়ে আসছে, ফাঁসটা এভাবে না। আচ্ছা, নজরুল ভাই। পরক্ষণে ভাই আমি ওসি স্যারকে বললাম যে স্যার আমার মামলা আপনি নেন, আমি একটা অভিযোগ জানাই ভাই, ছোট্ট একটা অভিযোগ নেন, আমার মেয়েটা নাই ভাই মারি ফেলাইছে, আপনি আমার ছোট্ট একটা অভিযোগ নেন। উনি তাও নিবে না, উনি বলতেছে কোনো অভিযোগ টভিযোগ চলবে না, আপনার ইউটি মামলা শেষ হবে তারপরে। তখন আমি বললাম যে ভাই দেখেন, তাইলে আপনি যদি না নেন আমি কিন্তু একটা সাংবাদিক সম্মেলন করব। উনি তখন আমাকে বলতেছে যে আপনার যা মন চায় তা করেন। ফির এর শেষে গতকাল বাদ মাগরিবের আগে দিয়া আমার বোনের বাড়ি হচ্ছে আপনার হাউদারপাড় দলবাড়িতে, ওইখানে এই ছেলে যায় আর ওর বন্ধু বান্ধব নিয়ে যায় আমার বোনের বাড়ির সামন দিয়া মাস্তানি শুরু করছে, গুন্ডাম শুরু করছে। হ্যাঁ, রাস্তা দিয়ে ফেরাফুরি করতেছে একটা ঝগড়া ফেসাদ করার জন্যে। তো আমি দেশবাসীর কাছে, আপনাদের কাছে, সকলের কাছে আমি এইটার বিচার চাই, আমার মেয়ের ন্যায্য বিচার আমি দাবি করি। কাল্লাটা যখন আমি গোসল দিই তখন দেখি কালাটা চতুর হয়ে খালি ঘোরে। কালা এইভাবে থাকবে না মুর্দার, কালাটা এইভাবে থাকবে, কালা খালি এইভাবে খালি উড়ালে ঘোরে। শক্ত না, শক্তও নাই, একবার নরম। নুরগুড়া যে প্যাক করেন ওই প্যাকে হয়।